আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়ে, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসাবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ যেটা তারা, এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটাও খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহরাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখনও সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ধরেন জামায়াতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা একজন এক এক কথা বলছেন। সো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিংয়ের যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিংয়ের কী পরিমাণ সাইবার বুলিংয়ের সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কী পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে, সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কী পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। সো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয়, তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কী পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডিগুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে, মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। সো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। সো আমরা চাই একটা, মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। যে যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি একটা সাইবার বুলিংয়ের শিকার হলে, সেটা যেই হোক, একটা পুরুষ হোক একজন মহিলা হোক, আপনি থানায় গেলে থানা কিন্তু এখন মামলা নিচ্ছে না। থানা বলবে আপনাকে কোর্ট দেখাবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যেয়ে মামলা করতে আপনি জানেন যে কোর্টের প্রসেসিং কীরকম, লেন্দি প্রসেসিং, তারপরে সেখান থেকে আবার সেটাকে তদন্ত দিবে, আসামিকে গ্রেফতার করানো কিন্তু এত সহজ বিষয় না। সো আমরা চাই এইটার একটা কঠিন আইন হোক, এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন আসুক, কারণ এটা বাংলাদেশে একটা বড় একটা ব্যাধি হয়ে গেছে এখন। আপনি বর্তমান সময়ে যেটা দেখলেন যে বিগত পরশুদিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার, তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক, তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয়, এটা তো আরও জঘন্যতম অপরাধ। সো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিংয়ের শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিংয়ের শিকার হচ্ছে। সো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশনে, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দেখেন। আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের এটাই চাও। আমরা বিগত সময়ে যে উপদেষ্টা যারা ছিলেন, যে ফিমেল উপদেষ্টা, আমরা দেখেছি ফিমেল উপদেষ্টাদের কোনো নিউজ যখন আপনার অনলাইন পোর্টালে গেছে, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, সেখানে তাদেরকে কিভাবে বুলিং করা হয়েছে। এখন বর্তমানে যারা
7 জন নারী সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে, এবং 3 জন মন্ত্রী হয়েছে, সো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে। সো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না। আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশার নারীরা, আমরা বিভিন্ন পেশায় আছি, তো আমরা নিরাপদে এই দেশে থাকতে চাই। সো এই বুলিংটা এটা মানে যত দ্রুত সম্ভব যদি আইনের কঠোর, শুধু আইন করা না, আমরা আইনের প্রয়োগটা চাই, কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক, এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব। 5 ঘন্টা কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। যদি এটা এরকম যদি হইতো যে ওনারা ক্ষমতায় আসেন আর নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিতেন, কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু নারীদেরকে কাজে নিত না, কারণ 5 ঘন্টার জন্য কেউ কাজে নিবে না। বাকি 3 ঘন্টা বা 5 ঘন্টার কাজের জন্য কি তারা নতুন করে অন্য কাউকে হায়ার করবে? এটার জন্য কিন্তু কেউ হ্যাসেলের জন্য নারীদেরকে কাজে নিত না। তো সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল, এবং এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করা নাই যে এই 5 ঘন্টার কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা? মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশার নারী। সো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে, সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যদি ধরি আমি একজন ফ্রিল্যান্সার, আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে পারি, কারণ আমার পরিবার চালানোর জন্য আমার যে টাকা দরকার সেটা কিন্তু সরকার আমাকে দিয়ে দিবে না। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। সো সেটা কিন্তু যেখানে পুরুষদের জন্য কোনো কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয় নাই, সেখানে নারীদের ক্ষেত্রে কর্মঘণ্টা নির্ধারণের কোনো প্রশ্নই আসে না, এবং যেটার প্রমাণ কিন্তু এই ইলেকশনের নারীরা দেখিয়ে দিয়েছে, এদেশের নারীরা। সো এখন নারীরা হচ্ছে আমার বিশ্বাস যে সংসদে এটার সঠিক জবাব দিবে, এবং ভবিষ্যতে আমরা সংসদে আরও নারী নেতৃত্ব, এটার পার্সেন্টেজ হয়তো আমরা আরও অনেক বেশি আশা করি। আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কি চুপ করে থাকবেন? আপনার তো সেটার প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু আপনি, যেটা আমরা বারবার বলছি যে বট বাহিনী বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিংয়ের তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? না, প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত আপনি বলেছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কী করতাম? আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিট করব, আগেও আমরা রিট করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম, এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নেবেন এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলাদেশের সকল নারীদেরকে যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি, আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই, এবং এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই।